যদি আমি রাজা হতাম গরিবদের সাহায্য করতাম, কিন্তু আমি রাজা না। ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো আমি যাব। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে আমরা শিখব কন্ডিশনাল সেন্টেন্স। এই পার্টটি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, যার মাধ্যমে আমরা শিখব কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে এবং কত প্রকার ও কী কী। এই পার্টটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় ভুল করে বসি কোন সেন্টেন্সটি কোন কন্ডিশনালে পড়েছে, এটা আমরা ফাইন্ড আউট করতে পারি না। আশা করছি এই ক্লাসের মাধ্যমে আমরা কন্ডিশনাল ক্লিয়ার হয়ে যাব, আমাদের আর ভুল হবে না। তো দেরি না করে শুরু করি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমাদের জানতে হবে কন্ডিশনাল সেন্টেন্স কি। আসলে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তমূলক বাক্য। শর্তমূলক বাক্য আমরা এটা সহজেই বুঝতে পারি যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তমূলক বাক্য, কোনো শর্ত জুড়ে দেয়া, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে শর্ত জুড়ে দেয়া। এখন কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে রিয়েল, আরেকটা হচ্ছে আনরিয়েল। দুটি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে রিয়েল আরেকটা হচ্ছে আনরিয়েল, একটা বাস্তব আরেকটা হচ্ছে অবাস্তব। এখন এই দুটি পার্টের মধ্যে আমরা কন্ডিশনাল সেন্টেন্সগুলো ভাগ করার পরে তার আগে আমাদের জানতে হবে আসলে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মূলত 4 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। প্রথমে জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল। তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং ফাইনালি থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল। এই 4 প্রকার কন্ডিশনাল হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের 4 প্রকার, অর্থাৎ 4 প্রকার হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন তাহলে রিয়েল এবং আনরিয়েলের মধ্যে আমরা কোনগুলো ফেলবো? রিয়েলের মধ্যে থাকবে হচ্ছে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল, আর আনরিয়েলের মধ্যে থাকবে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। অর্থাৎ আমরা দুটি ভাগে ভাগ করার পর দুটি দুটি করে 4টি এই ভাগ আমাদের মনে রাখতে হবে, যে রিয়েলের মধ্যে 2টি এবং আনরিয়েলের মধ্যে 2টি। এটা খুব বেশি মনে রাখার কিছু নয়, কারণ সহজভাবে বোঝার জন্য আমি এটা লিখছি যে রিয়েল এবং আনরিয়েল। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে। হোয়াট ইজ কন্ডিশনাল সেন্টেন্স? কারণ আমরা একটা পার্ট যখন শিখব, জানবো কাকে বলে সেটা আমাদের জানা দরকার। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে এটা আমাদের জানতে হবে। আমাদের সহজভাবে মনে রাখার জন্য আমরা এটা বলতে পারি যে ইফযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। ইফযুক্ত বাক্যকে, আচ্ছা, ইফযুক্ত বাক্যকে অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে ইফযুক্ত অর্থাৎ শর্ত জুড়ে দেয়া। তো ইফের কাজ করে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে শুধু যে ইফ থাকবে ব্যাপারটা সেরকম নয়। ইফ ছাড়াও আরও ওয়ার্ড ব্যবহার হইতে পারে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। তার মধ্যে রয়েছে যেমন প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট ব্যবহার হইতে পারে, হ্যাড ব্যবহার হইতে পারে, তারপর ওয়ার ব্যবহার হইতে পারে। এগুলো কন্ডিশন সেন্টেন্সে ব্যবহার হয়, অর্থাৎ এগুলো যদি অর্থ প্রকাশ করতে পারে, যদি অর্থ প্রকাশ করে। যেহেতু ইফ এখানে যদি অর্থ প্রকাশ করছে বলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলছি, তো প্রোভাইডেড দ্যাট, হ্যাড, ওয়ার এগুলো কিন্তু যদি অর্থে ব্যবহার হয়ে থাকে। আমরা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি কন্ডিশনাল সেন্টেন্সে, যাতে আমরা বেসিক ধারণাটা নিতে পারি এবং কন্ডিশনাল সেন্টেন্সে যাতে আমাদের আর ভুল না হয়। তো প্রথমে আমাদের এখন দেখতে হবে যে জিরো কন্ডিশনাল আমরা কিভাবে চিনব। জিরো কন্ডিশনাল আমরা কিভাবে চিনব? জিরো কন্ডিশনাল, প্রথমেই জিরো কন্ডিশনাল। আচ্ছা, জিরো কন্ডিশনাল আমরা কিভাবে চিনব? জিরো কন্ডিশনালের মধ্যে থাকবে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, যেটা আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য থাকবে। অভ্যাসগত সত্য থাকবে, অথবা বৈজ্ঞানিক ফলাফল থাকবে। অর্থাৎ সেই বাক্যে যদি চিরন্তন সত্য, অভ্যাসগত অথবা বৈজ্ঞানিক সত্যতা প্রকাশ পায়,
তাহলে আমরা ধরে নেব সেটা জিরো কন্ডিশনাল। তাহলে আমরা ধরে নেব জিরো কন্ডিশনাল। এখন এই জিরো কন্ডিশনালের গঠন প্রণালী আমাদের মনে রাখতে হবে। গঠন, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা সেন্টেন্সের মধ্যে কি কি রয়েছে, কি কি বাক্য দ্বারা আমরা সেন্টেন্সটি গঠন করব, সেই গঠন প্রণালী কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে গঠন প্রণালীটা হচ্ছে, প্রথমেই থাকবে ইফ, তারপরে থাকবে প্রেজেন্ট ইনডিফিনাইট প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট। আচ্ছা, এর গঠন প্রণালী হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট ইনডিফিনাইট। যেমন ফর এক্সাম্পল আমরা যদি এক্সাম্পল দিই যে if it rains road gets muddy। আমরা যদি খেয়াল করি যে ইফ এর প্রথমে ইফ রয়েছে, ইফ ইট রেইনস, এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং রোড গেটস মাডি এটাও কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় রাস্তাঘাট কি হয়ে যায়, কাদাযুক্ত হয়ে যায়। তাহলে এখানে ইফ ইট রেইনস রোড গেটস মাডি, যদি বৃষ্টি হয় তাহলে রোড বা রাস্তা কাদাযুক্ত হয়ে যায়। আমরা যদি আরেকটি সেন্টেন্স দিয়ে বোঝার চেষ্টা করি, ইফ ইউ ইট junk food, if you eat junk food you gains weight। if you eat junk food you gains weight, যদি তুমি জাঙ্ক ফুড খাও তাহলে কি হবে, you gains weight, ওজন বাড়বে, ওজন আসবে বা ওজন বাড়াতে পারবে, এরকম একটা অর্থ আসতেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে জিরো কন্ডিশনাল আমরা কিভাবে চিনব, প্রথমে ইফ থাকবে, তারপর প্রেজেন্ট ইনডিফিনাইট থাকবে, তারপরে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকবে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল তারপর প্রেজেন্ট সিম্পল। এই স্ট্রাকচারটি মনে রাখতে পারলে আমাদের মনে রাখতে পারবো যে এটা জিরো কন্ডিশনালস। তাহলে এভাবে আমরা জিরো কন্ডিশনাল মনে রাখবো। তারপরে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনালস। আমরা ফার্স্ট কন্ডিশনাল কিভাবে মনে রাখবো, ফার্স্ট কন্ডিশনাল আমরা মনে রাখবো, ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে গঠন প্রণালী, অর্থাৎ এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এটা মনে রাখতে হবে। প্রথমে থাকবে ইফ, তারপরে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা চিনতে পারবো ফার্স্ট কন্ডিশনাল। আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি ফার্স্ট কন্ডিশনাল আমরা কিভাবে চিনব। যেমন ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো আমি যাব, তুমি যদি আসো আমি যাব। তাহলে আরেকটি সেন্টেন্সের মাধ্যমে যদি আমরা বোঝার চেষ্টা করি, ইফ ইউ ওয়ার্ক হার্ড you will success। if you work hard, তুমি যদি কঠোর পরিশ্রম করো, you will success, তুমি সফল হবে। তাহলে প্রথমে আমাদের মনে রাখতে হবে কি, if প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট প্লাস ফিউচার ইনডিফিনাইট, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারবো ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার এবং এক্সাম্পল। তাহলে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে if প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস উড কুড মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। এটা আমাদের মনে রাখতে হবে যে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস উড কুড মাইট প্লাস বেস ফর্ম। যেমন ফর এক্সাম্পল, ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর। এখানে বাংলাটা আসতে সেরকম যে আমি যদি রাজা হতাম তাহলে গরিবদেরকে কি করতাম, সহযোগিতা করতাম, হেল্প করতাম। ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর। যেমন উড আছে, এখানে কুড আছে, মাইট আছে, কিন্তু তারপরে ভার্বের বেস ফর্ম আছে হেল্প। এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটি সেন্টেন্সের মধ্যে যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে আমরা দিতে পারি এভাবে যে ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উঠতে পারতাম। এরপরে হচ্ছে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে। থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে এরকম যে ইফ প্লাস
past perfect plus would have, could have, might have, তারপরে ভার্বের পিপি ফর্ম, অর্থাৎ পিপি ফর্ম। আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে পিপি বসে, তাহলে তারপরে ভার্বের পিপি ফর্ম। ফর এক্সাম্পল যদি আমরা বাক্যে দেখি উদাহরণ হিসেবে, ইফ ইউ হ্যাড কাম, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন দেয়ার। তাহলে কি আছে, ইফ আছে এখানে এবং পাস্ট পারফেক্ট রয়েছে, ইউ হ্যাভ কাম এখানে এটা পাস্ট পারফেক্ট টেন্স, তারপর রয়েছে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এখানে উড হ্যাভ রয়েছে এবং ভার্বের কি রয়েছে, পিপি ফর্ম রয়েছে। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, এটা আমাদের মনে রাখতে হবে। ইফ ইউ হ্যাড কাম, তুমি যদি আসতে, আই উড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতাম। তুমি যদি আসতে, আমি সেখানে যেতাম। আমরা আরেকটি সেন্টেন্সের মাধ্যমে যদি এক্সাম্পল হিসেবে দেখি যে ইফ আই হ্যাভ played football, if I have played football I would have scored। তাহলে if I have played football I would have scored 1। যদি আমি ফুটবল খেলতাম তাহলে কি করতাম, একটি গোল করতাম বা স্কোর করতাম। তাহলে এইভাবে চারটি যে কন্ডিশনাল রয়েছে, আমরা যদি সেগুলোর স্ট্রাকচার, গঠন প্রণালী খুব ভালোভাবে মনে রাখতে পারি, এক্সাম্পল যদি সুন্দর করে মনে রাখতে পারি, তাহলে কন্ডিশনাল আমাদের আর কখনো ভুল হবে না। আশা করছি কখনো আর ভুল হবে না। আমরা তাহলে এক নজরে চারটি কন্ডিশনাল একটু দেখে নিই। প্রথমে যেমন ইফ ইট রেইনস, রোড গেটস মাডি, ইফ ইউ কাম আই উইল গো, ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর, ইফ আই হ্যাড প্লেড ফুটবল I could have scored 1। তাহলে এই পাশাপাশি চারটি কন্ডিশনাল আমি কেন রেখেছি? প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে কন্ডিশনাল আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা রিয়েল আর একটা হচ্ছে আনরিয়েল। রিয়েলের মধ্যে রেখেছিলাম জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল, এবং আনরিয়েলের মধ্যে রেখেছিলাম সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তাহলে ইফ ইট রেইনস, রোড গেটস মাডি, ইফ ইউ কাম আই উইল গো, এই দুটি কন্ডিশনালের মধ্যে কিন্তু রিয়েলিটি রয়েছে। কিন্তু যদি আমি বলি আমি যদি রাজা হতাম আমি গরিবদেরকে সাহায্য করতাম, অথবা আমি যদি ফুটবল খেলতাম তাহলে একটি গোল করতাম, এগুলো কিন্তু আনরিয়েল, অর্থাৎ এগুলোর মধ্যে কোনো সত্যতা নাই। যদি আমি রাজা হতাম গরিবদের সাহায্য করতাম, কিন্তু আমি রাজা না। আমি যদি ফুটবল খেলতাম তাহলে একটি গোল করতাম, এখানে কিন্তু রিয়েলিটি নেই, কারণ আমি যদি খেলতাম, না খেললে তো করতে পারছি না। কিন্তু এই দুটার মধ্যে রিয়েলিটি রয়েছে। এই চারটি কন্ডিশনাল যদি আমরা স্ট্রাকচার সহকারে এবং এক্সাম্পল সহকারে খুব ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে আশা করি এই কন্ডিশনাল সেন্টেন্স আর আমাদের কনফিউশন থাকবে না, আমরা আর কখনো ভুল করব না। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি।